हेलो स्टूडेंट्स, हमारे यूट्यूब चैनल तुम्हारे के स्वागत। तो आज के हमें तुम्हारे क्लास 11 पढ़ाबो। तुम्हारे क्लास 11 सेट थियोरी पोर्शनটা पढ़ाबो, তাই তো। তো আমরা বেসিক্যালি সেটের কিছু ধারণা আমরা দিয়েছিলাম প্রথমে, ঠিক আছে। আমরা তিনটে দেখবে থিওরি পার্ট করেছি। সেট থিওরি, তাদের কিছু ডেফিনেশন, ঠিক আছে, সাবসেট কাকে বলে, ইউনিভার্সাল সেট কাকে বলে, ঠিক আছে, এগুলো আমরা বলেছিলাম। তো আজকে বেসিক্যালি আমরা ভেন ডায়াগ্রাম পড়াবো, ঠিক আছে। এমনকি তার কিছু সেটের অপারেশন, আমাদের ইউনিয়ন ইন্টারসেকশন যেগুলো আছে সেগুলো আমরা পড়াবো, ঠিক আছে। তোমরা ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, হ্যাঁ। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন আইকনটা টিপে রাখবে, ঠিক আছে। যদি চ্যানেলে কেউ নতুন হও, তাহলে তোমরা নতুন কোনো ভিডিও দিলে দেখতে পারবে। তো চলো তোমাদের শুরু করে দিই তোমাদের ভেন ডায়াগ্রাম বা সেটা যেগুলো ধারণা দেবো। চলো নেক্সট দেখা যাক। তো দেখো তোমাদের ভেন ডায়াগ্রাম বা ভেন ইউলার ডায়াগ্রাম বা ভেন চিত্র জিনিসটা কি, ঠিক আছে। তো সেটা দেখো ডেফিনেশন আমরা লিখেছি। তো অ্যাকচুয়ালি জন ভেন অ্যাকচুয়ালি এর ধারণা দিয়েছিলেন, ঠিক আছে, বিখ্যাত গণিতবিদ জন ভেন। তো তার দেখো আমি তোমার ডেফিনেশনটা লিখেছি। ডেফিনেশনটা দেখো যে ইন এ ভেন ডায়াগ্রাম দ্য ইউনিভার্সাল সেট ইউ ইজ রিপ্রেজেন্টেড বাই পয়েন্টস উইদিন এ রেক্ট্যাঙ্গেল। আমরা ইউনিভার্সাল সেটটাকে যেটাকে ডিনোট করি সেটা বলছে আমরা ভেন ডায়াগ্রামে কী লিখবো, একটা রেক্ট্যাঙ্গেলের আকারে লিখবো। মানে ওর যে ইউনিভার্সাল সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো আমরা রেক্ট্যাঙ্গেলের মধ্যে আকারে লিখবো। অ্যান্ড ইটস সাবসেট আর রিপ্রেজেন্টেড বাই পয়েন্টস ইন ক্লোজড কার্ভ ইউজুয়ালি সার্কেলস উইদিন এ রেক্ট্যাঙ্গেল। এবং ওর যে সাবসেটগুলো হবে সেগুলো আমরা ক্লোজড সার্কেলের মাধ্যমে লিখবো বা ক্লোজড কার্ভের মধ্যে লিখবো, ঠিক আছে। ইউজুয়ালি আমরা ক্লোজড কার্ভটাকে সার্কেল হিসাবে আমরা করি। তো ব্যাপারটা কি, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। বলছে একটা ইউনিভার্সাল সেটগুলোর যে এলিমেন্টগুলো সেগুলোকে আমরা ডিনোট করি রেক্ট্যাঙ্গেলের সাহায্যে। ও তার মধ্যে ওই যে এলিমেন্টগুলোর মধ্যে যে তোমার ওই যে সাবসেট পাবো সেই সাবসেটগুলো আমরা লিখবো ক্লোজড কার্ভের সাহায্যে বা সার্কেলের সাহায্যে, এটাই বলা আছে, ঠিক আছে, উইদিন এ রেক্ট্যাঙ্গেল। একটা এক্সাম্পল নিচ্ছে দেখো, সাপোজ ইউ ইকুয়ালস টু, এটা ইউনিভার্সাল সেটকে আমরা ডিনোট করি এই ক্যাপিটাল ইউ, এরকমভাবে ডিনোট করবো, ঠিক আছে। এরকমভাবে করবো না, এর ইউনিয়ন ইন্টারসেকশন যখন আমরা পাবো তখন ওর সাথে গুলিয়ে ফেলতে পারো। তো ইউটাকে এরকমভাবে ডিনোট করবে, তাই তো, একটু মোটা করে ইউটা যেটা করা হয়। তো ইউটাকে আমি সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 সাপোজ, ঠিক আছে। তাহলে এখানে ইউ হচ্ছে তোমার 1 থেকে ডট করে 9 পর্যন্ত আমরা নিলাম, ঠিক আছে। তো আমরা এলিমেন্টগুলো সব ওই নিচে দেখো 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, এরকম করে আমরা এলিমেন্টগুলো নিচ্ছি, ঠিক আছে। যদি এটা এলিমেন্টগুলো বাড়ি দাও, হ্যাঁ। তো এটাকে আমরা দেখো ইউনিভার্সাল সেটকে আমরা ডিনোট করছি, এই যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমরা ডিনোট করলাম, ঠিক আছে। আচ্ছা, আমি একটা সাপোজ একটা সেট নিচ্ছি, সেটটা আমি নিচ্ছি সাপোজ 2 3 6 7 9, ভালো করে বোঝো। একটা সেট নিচ্ছি 2 3 6 7 9। আচ্ছা, তো দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে এলিমেন্টটা 2 3 6 7 নিয়েছে, এটা অ্যাকচুয়ালি সাবসেট অফ ইউ। সাবসেট আমরা পড়েছিলাম তো, কারণ এর প্রত্যেকটা এলিমেন্ট দেখো ইউরো এলিমেন্ট, মানে ইউনিভার্সাল সেট ইউ, ঠিক আছে। তো এর দেখো প্রত্যেকটা এলিমেন্ট ইউনিয়নের এলিমেন্ট, তো এই ইউনিভার্সাল সেটেরও এলিমেন্ট, ঠিক আছে। তাহলে সাবসেট ইউ বলা যায়। ভালো করে লক্ষ্য করো, এই যে যে এলিমেন্টগুলো সেগুলোকে আমরা দেখো একটা কার্ভের মাধ্যমে ডিনোট করবো, ক্লোজ কার্ভ 2 2 3 6 7 9। এটা অ্যাকচুয়ালি কত হলো আমাদের হলো কি না, করা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সাবসেট ইউ। আমরা কি বলেছিলাম, এন্ড ইট সাবসেট, সাবসেট কি সেটাকে কীভাবে ডিনোট করছি আমরা, ক্লোজড কার্ভ বা ইউজুয়ালি আমরা সার্কেল দ্বারা ডিনোট করি, ঠিক আছে। তুমি যদি ধরো একটা এক্সাম্পল, তুমি যদি বিটা নাও সাপোজ 1 5, ঠিক আছে। ইউনিভার্সিটিটা সাপোজ তুমি যদি এখানে দাও, হ্যাঁ, বিটা সাপোজ দিলে 1 5, তো 1 5 এরকমভাবে হবে, ক্লোজড কার্ভ হবে, ঠিক আছে। এটা টাচ করবে না, হ্যাঁ, এটা হবে ক্লোজড কার্ভ। সবসময় যে সার্কেল হবে ইউজুয়ালি সার্কেল আমরা করি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্লোজড কার্ভ হবে, বোঝা যাচ্ছে। যে তুমি যদি একটা এক্সাম্পল নাও, সি সমান সাপোজ নিলে তুমি একটা এলিমেন্ট 6 7, আচ্ছা, এটা 1 5, এটা 1, বিটা হচ্ছে তোমার 1 5, 1/5 নয়, ভুল লিখে দিয়েছিলাম, ঠিক আছে। 1 5 যদি হয় তাহলে বি এলিমেন্ট এইটা, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি ধরো সিটা নিচ্ছি সাপোজ 6 7, তো 6 7 অ্যাকচুয়ালি কোনটা হবে বলো, এটা হবে এর মধ্যে, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে দেখো সিটা সাবসেট হবে, এটাও বলা যায় অ্যাকচুয়ালি। দেখো সি যে এলিমেন্টটা আছে এটা কিন্তু সি, এটাকে আমরা সি বলছি, তো সিটা সাবসেট অফ বলা যায় কিনা, ঠিক আছে। তো এরকমভাবে আমরা ডিনোট করি সাবসেটটাকে। তো এই ছিল আমাদের ভেন ডায়াগ্রাম বা ভেন ইউলার ডায়াগ্রাম। তো এটার অনেক বিস্তৃত ব্যাপার আছে অনেক, ঠিক আছে।
আমরা পড়বো এর সেটের কিছু অপারেশন পড়বো এরপর, ঠিক আছে, বা ভেন ডায়াগ্রামের সাহায্যে পুরো ব্যাপারটাই বোঝা যাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি। দেখো এবার আমরা পড়বো সেটের কিছু অপারেশন। আমরা অ্যালজেব্রাতে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করি, তো ঠিক আছে, বীজগণিতে যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, সেরকম সেটের ক্ষেত্রেও আমরা ওরকম যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে করবো আমরা, ইউনিয়ন, ইন্টারসেকশন, ঠিক আছে, ওর কমপ্লিমেন্ট, এই ব্যাপারগুলো আমরা করবো, তাই তো। তো ইউনিয়ন আর জয়েন অফ টু সেটস, দুটো সেটের যোগ কেমনভাবে হয় দেখো, ঠিক আছে। তো আমি দেখো দুটো এলিমেন্ট নিয়েছি এ আর বি, তাহলে লেট এ অ্যান্ড বি বি টু সেটস, সরি এলিমেন্ট নয়, দুটো সেট নিচ্ছি আমরা, ঠিক আছে। লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি বি টু সেটস, তাহলে তাদের ইউনিয়ন কী হবে? দেন ইউনিয়ন অফ সেট এ অ্যান্ড বি কী হয়? ইজ দ্য সেট অফ অল এলিমেন্টস। তাহলে আমরা কি বলছি, ভালো করে ডেফিনেশনটা দেবো। দেন ইউনিয়ন অফ সেট এ অ্যান্ড বি কী হয়? ইজ দ্য সেট অফ অল এলিমেন্টস অফ এ অ্যান্ড অল এলিমেন্টস অফ বি, কমন এলিমেন্টস বিং টেকেন অনলি ওয়ান্স, ঠিক আছে। এ আর বি সেটের ইউনিয়নটাকে আমরা কি বলছি, যে এ সেটের সমস্ত এলিমেন্ট এবং বি সেটের সমস্ত এলিমেন্ট আমরা নেব, ঠিক আছে। এমনকি তাদের মধ্যে যদি কমন এলিমেন্ট কিছু থাকে সেগুলো কিন্তু একবারে আমরা নেব। ব্যাপারটা কি কী বলছি বোঝা যাচ্ছে? ধরো একটা এক্সাম্পল দিয়েছি দিই আমরা, এ ইকুয়ালস টু 2 4 6 8 10 আর বি ইকুয়ালস টু কত 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি এ ইউনিয়ন বি, এটা চিহ্নটা কিন্তু হচ্ছে ইউনিয়ন বা যোগ, মনে থাকবে। এটা আমরা পড়বে এরকমভাবে পড়বে, রিড অ্যাজ এ ইউনিয়ন বি, এরকমভাবে পড়া হয়, ঠিক আছে। এ ইউনিয়ন বি সমান অ্যাকচুয়ালি কথা হয়, ভালো করে লক্ষ্য করো। দেখো এ সেটের মধ্যে কী কী এলিমেন্ট আছে আর বি সেটের মধ্যে কী কী এলিমেন্ট আছে। আমি কি বলেছিলাম, এ ইউনিয়ন বি মানে কী হবে? এ সেটের সমস্ত এলিমেন্ট এবং বি সেটের সমস্ত এলিমেন্ট, এবং তাদের মধ্যে যদি কমন কিছু এলিমেন্ট থাকে সেগুলো কিন্তু একবার করে নেব। আচ্ছা, প্রথমে এর কমন এলিমেন্ট দেখো, এই দুটোর মধ্যে কী কী আছে। দেখো 2 আছে, 4 আছে, 2 4 আর 6 আছে, তাই তো, 2 4 6 আছে। তাহলে এগুলো কিন্তু আমরা একবার করে নেব। তাহলে এ ইউনিয়ন বি সমান অ্যাকচুয়ালি কত হবে দেখো, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 5 6 8 10, ভালো করে লক্ষ্য করো। 1 নিলাম, 2টা দুবার আছে, 2টা একবার নেব, 3 নিলাম, 4টা দুবার আছে, 4টা একবার নেব, 5টা একবার নিলাম, 6টা দুবার আছে, 6টা একবার নেব, 8 নিলাম, 10 নিলাম। আমি কি বলেছিলাম, যে সেট অফ অল এলিমেন্টস অফ এ অ্যান্ড অল এলিমেন্টস অফ বি, এবং তাদের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট থাকে, বিং টেকেন অনলি ওয়ান্স। আমাদের ডেফিনেশন কি বলেছিল? ডেফিনেশন তো এটা বলেছিল, কমন এলিমেন্টস বিং টেকেন অনলি ওয়ান্স। বোঝা যাচ্ছে কি বলছে? তাহলে এ ইউনিয়ন বি সমান কী হলো, বোঝা গেল? তো এ সেটের সমস্ত এলিমেন্ট এবং বি সেটের সমস্ত এলিমেন্টগুলো মিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, ঠিক আছে। ম্যাথামেটিক্যালি তোমরা খাতায় এগুলো নোট করে নেবে, ঠিক আছে। ম্যাথামেটিক্যালি এ ইউনিয়ন বি সমান অ্যাকচুয়ালি কত হয়, অ্যাকচুয়ালি আমরা কেমনভাবে লিখি ম্যাথামেটিক্যালি, এ ইউনিয়ন বি সমান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এরভাবে করা হয়। এ ইউনিয়ন বি সমান আমরা কী বলবো, এক্স সাচ দ্যাট এক্সটা এ এরও এলিমেন্ট আর বি, আর এক্সটা এ এর এলিমেন্ট আর বি এরও এলিমেন্ট, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এর সমস্ত এলিমেন্ট আর বি এর সমস্ত এলিমেন্ট। এটাকে আবার কেমনভাবে ডিনোট করা হয়, তোমাদের বইতে আছে, আমাদের এসএনদের বই বা এমনি বইতেও আছে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ, আর এই চিহ্নটাকে অরটাকে চিহ্নটা দেওয়া হয় এরকম, অর এক্স বিলংস টু বি, এটা হচ্ছে অরের চিহ্ন। কী বললাম, এই চিহ্নটা হচ্ছে অরের চিহ্ন, মনে রাখবে, এর সাথে এক্স বিলংস টু আর এক্স বিলংস টু বি, হয়ে যাচ্ছে। এই জন্য ম্যাথামেটিক্যালি। আচ্ছা, তো এর ভেন ডায়াগ্রাম আমরা কি পাবো, দেখো ভেন ডায়াগ্রাম আমরা এখানে সাপোজ করছি, ভেন ডায়াগ্রাম এগুলো খাতাতে নোট করে নেবে। হ্যাঁ, ভেন ডায়াগ্রাম আমরা কি করেছি অ্যাকচুয়ালি বলো তো, ধরো এ আর বি, এটা তো ইউনিয়ন নয়, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তোমার মনে রাখবে, আর এটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে, এটা গুলিয়ে ফেলো না। ইউনিয়নটা একটু মোটা হয়, সরি ইউনিভার্সাল সেটটা, আর ইউনিয়ন ইন্টারসেকশনগুলো এরকম হয়, ঠিক আছে। তো এ একটা, ধরো এ একটা তোমার সেট আছে আর বি একটা সেট আছে, এ একটা সেট আছে আর বি একটা সেট আছে। তাহলে এ ইউনিয়ন বি সমান অ্যাকচুয়ালি কত হবে বলো, এ ইউনিয়ন বি সমান কী হবে জানো, এর প্রত্যেকটা এলিমেন্ট মানে এই স্যাডেড রিজিয়নটা হবে, পুরো স্যাডেড রিজিয়নটা, ভালো করে লক্ষ্য করো, এই স্যাডেড রিজিয়নটা পুরোটা হবে, যেগুলো আমরা সেট করছি। কী বলছি বোঝা যাচ্ছে? কারণ কি, তাহলে আমরা কি লিখব, এই এটা হচ্ছে এ ইউনিয়ন বি,
বোঝা গেল কি বললাম? স্যাটার্ড রিজিয়ন রিপ্রেজেন্টস এ ইউনিয়ন বি, এই ছিল ভেন ডায়াগ্রামের। ক্লিয়ার? কারণ কি এর এলিমেন্ট বি এর এলিমেন্ট, এর এলিমেন্ট বি এর এলিমেন্ট সবগুলো মিলে তো আমরা এ ইউনিয়ন বিটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এর প্রত্যেকটা এলিমেন্ট, এর মধ্যে যত যা আছে এলিমেন্ট সব এগুলো নিয়ে নিলাম, আর বি এর মধ্যে যত যা আছে নিয়ে নিলাম, তাহলে এ ইউনিয়ন বি পাবো। বোঝা গেল? এই ছিল তোমাদের ইউনিয়ন ও জয়েন অফ টু সেটস। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, এবার আমরা পড়াবো ওর ইন্টারসেকশন। চলো, আচ্ছা তার আগে তোমাদের কিছু প্রপার্টি আছে। ঠিক আছে, ইন্টারসেকশন বলার আগে তার কিছু ইউনিভার্সাল সেটের মানে ইউনিয়ন অফ টু সেটসের কিছু প্রপার্টি আছে। ঠিক আছে, তো প্রপার্টিগুলো দেখো, এ ইউনিয়ন বি সমান হয় বি ইউনিয়ন এ, এ ইউনিয়ন বি সমান হচ্ছে বি ইউনিয়ন এ। তুমি এ আর বি দুটো এলিমেন্ট নাও, এ ইউনিয়ন বিও যা হবে বি ইউনিয়ন এও তাই হবে, কারণ এভরি প্রত্যেক মানে সেটের এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট আর বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এরকমভাবে তো আমরা পাচ্ছি, তাহলে ওটা ঘোরালেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে কম্পিটিটিভ ল, এটা আমরা কী জানি বিনিময় নিয়ম অ্যাকচুয়ালি বাংলাতে যেটা জানি, তাই তো? আচ্ছা, আর এটা কী করতে পারি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কী হয়, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইউনিয়ন সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, সংযোগ নিয়ম যেটা আমরা পড়েছিলাম তোমাদের, যদি এটা প্লাস একটা দিয়ে দাও, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, যেটা আমরা অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়মে করেছিলাম। ঠিক আছে, এখানে এ প্লাস বি সমান বি প্লাস এ এরকম যদি ধরো, বা এ বি সমান বি ইন্টু এ, যেটা আমরা অ্যালজেব্রার বীজগণিত অ্যালজেব্রার যে অপারেশনগুলো আমরা করি, বীজগণিতের যে অপারেশনগুলো সেখানে ওগুলো হয়, তাই তো? তো এটা বলা যায় তুমি এ বি সি তিনটে এলিমেন্ট নেবে, এ বি সি তিনটে এলিমেন্ট, এটা নিলে সাপোজ 1 2, বিটা হচ্ছে 2 3, সিটা হচ্ছে সাপোজ 3 4 বা 5 6 কিছু নিলে, যে তুমি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করবে, দেখবে একটা যা বেরোবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করবে, দেখবে একই বেরোবে। ঠিক আছে, টেস্ট করবে তোমরা। আচ্ছা, এ ইউনিয়ন ফাই সমান হয় এ, এটা হচ্ছে আইডেন্টিটি ল। এ ইউনিয়ন ফাই সমান হচ্ছে এ, এটা হচ্ছে আইডেন্টিটি ল বা ওভেল সূত্র, যেটা আমরা জানি। ফাই মানে কি, এখানে ফাই মানে আমরা কি জানি, নাল সেট আমরা পড়েছিলাম, যে সেটে কোনো এলিমেন্ট থাকবে না, যে সেটে কোনো এলিমেন্ট থাকবে না তাকে বলবো আমরা ফাই সেট বা শূন্য সেট, মনে আছে? তাহলে এ ইউনিয়ন ফাই সমান হচ্ছে এ হবে, ধরো এতে কিছু এলিমেন্ট আছে আর ফাইতে কোনো এলিমেন্ট নেই, তাদের ইউনিয়ন করলে অবশ্যই তো এই হবে, অবশ্যই। ধরো এটা সাপোজ এলিমেন্ট আছে কত 1 2, ফাইতে কোনো এলিমেন্ট নেই, তাদের তো ইউনিয়ন করছি, ফাই মানে আমরা সিঙ্গেলটন সেট 0 জানি। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন ফাই সমান কত হবে, নিশ্চয়ই 1 2ই হবে। ঠিক আছে, তাহলে কত হয়, ওটা সমান এই হবে। বোঝা যাচ্ছে কি বলছি, এরভাবে বলা যায়। আচ্ছা, এ ইউনিয়ন এ সমান হচ্ছে এ, অবশ্যই এ ইউনিয়ন এ সমান কত হবে বলো, ওইখানে 1 2, 1 2 ইউনিয়ন 1 2 কত 1 2ই পড়ে থাকবে, মানে কত হবে অ্যাকচুয়ালি এটা হবে এই। বোঝা যাচ্ছে কি বলছি, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইউ, সেটা কত হয়? আচ্ছা, ইউনিভার্সাল সেট ইউনিয়ন এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইউ সমান কত হয়? ঠিক আছে, বুঝো তো। ধরো এ সাপোজ আছে 1 2, আচ্ছা, আর ইউনিভার্সাল সেট একটা আমরা ডিনোট করছি 1 2 3 4 সাপোজ। তাহলে এদের যখন আমরা ইউনিয়ন করবো, এটা এক্সাম্পলের সাহায্যে বোঝা যাবে, এদের ইউনিয়ন করলে কী হয় অ্যাকচুয়ালি, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট আর ইউনিভার্সাল সেটের প্রত্যেকটা এলিমেন্ট তাদের মধ্যে 1 2 কমন আছে, দেবো তাহলে কত হবে 1 2 3 4, অবভিয়াসলি সেটা কি ওটা ইউনিভার্সাল সেটটাই পাচ্ছি আমরা ঘুরে ফিরে। হয়ে যাচ্ছে কি বলছি, বলা যায়। আর কি বলা যায় দেখো, যে এ সাবসেট অফ এ ইউনিয়ন বি আর বি সাবসেট অফ এ ইউনিয়ন বি, সেটা কীভাবে, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি আর বি সাবসেট অফ এ ইউনিয়ন বি, সেটা বুঝতে পারবে। দেখো ধরো এ একটা সাপোজ এলিমেন্ট আছে 1 2, ভালো করে বোঝো, বি একটা এলিমেন্ট আছে সাপোজ 3 4, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি মানে কত হবে বলো, আমরা কী বলেছিলাম 1 2 3 4, এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর প্রত্যেকটা এলিমেন্ট, তাহলে এখান থেকে ভালো করে লক্ষ্য করো, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি নয়, ভালো করে লক্ষ্য করো, দেখো যে এর প্রত্যেকটা এলিমেন্ট এ ইউনিয়ন বি এরও এলিমেন্ট, তাহলে তোমরা বলো এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। আচ্ছা দেখো না, বি সাবসেট অফ এ ইউনিয়ন বি নয়, সেটা বলা যায়, কারণ দেখো বি এর প্রত্যেকটা এলিমেন্ট এ ইউনিয়ন বি এরও এলিমেন্ট, তাহলে সেটা হলো। তাহলে এই ছিল তোমাদের কিছু প্রপার্টি। ঠিক আছে, হ্যাঁ, তোমরা খাতায় এগুলো নোট করে নেবে। চলো নেক্সট দেখি। এইবার দেখো তোমাদের আমরা পড়াবো ইন্টারসেকশন অর মিট অফ টু সেটস। ঠিক আছে, আমরা ইউনিয়ন পড়লাম, এবার আমরা পড়বো ইন্টারসেকশন। ইন্টারসেকশন অফ মিট অফ টু সেটস মানে কি, দুটো সেটের ছেদ, দুটো সেটের ছেদ কী হয়। ঠিক আছে, তো লেট এ অ্যান্ড বি বি টু সেটস, আমরা ডেফিনেশন দিয়ে দেবো, লেট দুটো এ আর বি যদি দুটো সেট হয়, তাহলে ইন্টারসেকশনটা কত হবে, দ্য ইন্টারসেকশন অফ সেট এ অ্যান্ড বি ইজ দ্য সেট অফ এলিমেন্টস হুইচ আর কমন টু বোথ এ অ্যান্ড বি। এ আর বি এর যেগুলো আমরা কমন এলিমেন্ট সেগুলোকে আমরা ধরবো, বা এ আর বি এর মধ্যে যেগুলো আমরা সাধারণ পদগুলো যেগুলো পাবো সেটা হবে ওর ইন্টারসেকশন, সেটাকে আমরা ডিনোট করবো এ ইন্টারসেকশন বি। এটা এক্সাম্পল আমরা দিচ্ছি, দেখো এ ইকুয়ালস টু 1 2 3 4 5 আর বি নিচে কত 1 3 9 বাই 9 আর 12, তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত হবে, এটাকে ডিনোট করা হয়, এটাকে কী বলা হয় এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ইন্টারসেকশনের চিহ্ন, এটা হচ্ছে তোমার ইন্টারসেকশনের চিহ্ন, তাই তো? তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত হবে, রিড এজ কত হবে বলো, দেখো 1 2 3 4 5 আর 1 3 12,
এদের মধ্যে কমন এলিমেন্ট কী কী আছে? এ এর কমন এলিমেন্ট আর বি এরও কমন এলিমেন্ট। আমরা ডেফিনেশন কি বলেছি যে এ আর বি যদি দুটো সেট হয় তাদের ইন্টারসেকশন বা দুটো সেটের ছেদ কি বলবো আমরা, তাদের মধ্যে যে এ আর বি এর যে কমন এলিমেন্টগুলো আমরা পাবো, হুইচ আর কমন এলিমেন্ট টু বোথ এ অ্যান্ড বি, তাহলে কত পাবো? 1 আর 3। অবভিয়াসলি কত হবে? 1 আর 3 হবে। তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত হবে? 1,3। ঠিক আছে, এরকম এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, ইউনিয়নটা কিন্তু আলাদা। ইউনিয়নটা আমরা এ এর প্রত্যেকটা এলিমেন্ট আর বি এর প্রত্যেকটা এলিমেন্ট নিয়েছিলাম, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে কী করছিলাম? এ এর যেটা কমন এলিমেন্ট আর বি এর যেটা কমন এলিমেন্ট। ঠিক আছে, এ বি দুজনকার কমন এলিমেন্ট যেগুলো আমরা পাবো। ঠিক আছে, তো ম্যাথামেটিক্যালি আমরা আগে কেমনভাবে ডিনোট করি? ম্যাথামেটিক্যালি লিখে নেবে, ম্যাথামেটিক্যালি এ ইন্টারসেকশন বি সমান কত হয়? অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি সমান কত হয়? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, কী হয়? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, এটা হয়। এক্সটা এ এবং বি, মানে এক্স যে পদটা আমরা পাবো এ অথবা বি এর কমন হতে হবে। ঠিক আছে, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। ঠিক আছে, বা এটাকে আমরা ডিনোট করি কেমন ভাবে? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ। আমরা যেখানে অর করছিলাম তো এখানে অ্যান্ডের চিহ্নটা এরকমভাবে তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্ডের চিহ্ন। ঠিক আছে, এই যে চিহ্নটা সেটা হচ্ছে কিন্তু অ্যান্ডের চিহ্ন। ঠিক আছে, অ্যান্ড, হ্যাঁ, বা অথবা এটা বলা হয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ইন্টারসেকশন কেস। তো এর ভেন ডায়াগ্রাম আমরা কি পাবো? দেখো, ভেন ডায়াগ্রাম, এর ভেন ডায়াগ্রাম কেমন হবে? দেখো, যদি তুমি এটা ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করো তোমার একটা রেক্ট্যাঙ্গেল দ্বারা, ঠিক আছে, তো এ একটা পদ সাপোজ আছে, সাপোজ এরকম, আর একটা বি একটা এ একটা সেট আছে সাপোজ, আর বি একটা সেট আছে। ঠিক আছে, তো এ আর বি এর কমন অঞ্চল কোনটা বলো? এ আর বি এর কমন জায়গা কোনটা? কোন জায়গাটা এ আর বি এর কমন? এ ইন্টারসেকশন বি মানে কি বলেছিলাম? এ এর যে পদগুলো আর বি এর পদগুলো তাদের মধ্যে যে কমন পদগুলো যেগুলো আমরা পাবো, অ্যাকচুয়ালি কমন পদ কোন জায়গাটা হবে? এই জায়গাটা হবে। ভালো করে লক্ষ্য করো, হবে কি না? এ আর বি এর কমন পদ, এইটাকে আমরা ডিনোট করবো এ ইন্টারসেকশন বি দ্বারা। দ্য শেডেড রিজিয়ন ডিনোটস এ ইন্টারসেকশন বি। মনে থাকবে কি বলছি? ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এই ছিল ইন্টারসেকশন অর মিট অফ টু সেট, দুটো সেটের ছেদ। ঠিক আছে, এবার আমরা পড়াবো এর কিছু প্রপার্টি। আবার দেখো এর প্রপার্টিগুলো দেখো, প্রপার্টিজ অফ ইন্টারসেকশন অফ টু সেটস। ঠিক আছে, তো সেম প্রপার্টি, এ ইন্টারসেকশন বি সমান কত হবে? বি ইন্টারসেকশন এ। এই চিহ্নটা মনে রাখবে কিন্তু ইন্টারসেকশন। ঠিক আছে, তাহলে কত? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সমান কত হবে? বি ইন্টারসেকশন এ। এটা হচ্ছে তোমার কমিউটেটিভ ল। ওকে, এটা বলা যায়। আচ্ছা, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কত হবে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে কত? অ্যাসোসিয়েটিভ ল আমরা পাই। ঠিক আছে, তোমরা তিনটে এলিমেন্ট নেবে, এ তিনটে সেট নেবে, এ বি সি নেবে। ঠিক আছে, তারপর তোমার করবে, তাহলে বুঝতে পারবে এ ইন্টারসেকশন ফাই সমান কত হবে বলো? ফাই। আচ্ছা, একটা এক্সাম্পল, এ ইকুয়ালস টু আবার সবাই নিচ্ছে 1 2 3, আর ফাই মানে কোনো এলিমেন্ট থাকে না। তাহলে এদের যদি ইন্টারসেকশন করি তাহলে কি কোনো কমন এলিমেন্ট পাবো? কিছু তো পাচ্ছি না, এর মধ্যে তো কোনো এলিমেন্ট নেই, আর এর মধ্যে 1 2 3 আছে, তাহলে কত হবে? অবভিয়াসলি ফাই হবে, মানে কোনো কিছু ফাঁকা থাকবে, কোনো এলিমেন্ট তো পাচ্ছি না। তাহলে এ ইন্টারসেকশন ফাই সমান কত হবে? ফাই। বোঝা যাচ্ছে কি বলছে? আচ্ছা, এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট ইউ, লক্ষ্য করো, এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট ইউ, এটা সমান কত হবে? আচ্ছা, আমরা এ সাপোজ এলিমেন্টটা নিয়েছি 1 2 3, আর ইউটা সাপোজ নিচ্ছি আমরা 1 2 3 4 5 6, সাপোজ এটা নিলাম ইউনিভার্সাল সেটটা। তাহলে এদের ইন্টারসেকশন করলে কী পাবো? দেখো, অবশ্যই দেখো 1 2 3, এখানে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3টাই পাবো। তাহলে 1 2 3টা যদি পাই সেটা মানে কত আসছে? আমাদের ঘুরে ফিরে এটাই আসছে। তাহলে এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট ইউ সমান কত হবে? এ হবে অবভিয়াসলি। হয়ে যাচ্ছে কি বলছে? তো এই দুটোকে আমরা বলি আইডেন্টিটি ল। ঠিক আছে, যেটা অভিন্ন সূত্র যেটা বলা হয়। আচ্ছা, এবার আছে এ ইন্টারসেকশন এ সমান কত হবে? এ ইন্টারসেকশন এ সমান হয় এ। ব্যাপারটা কি? এ ধরো 1 2 3, আর এদের যদি ইন্টারসেকশন করি সেটা 1 2 3, মানে সে 1 2 3টাই ঘুরে আসবে, তাহলে হলো এ। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এ ইন্টারসেকশন বি সাবসেটে, আর এ ইন্টারসেকশন বি সাবসেটে হয়, আর এ ইন্টারসেকশন বিটা সাবসেট বি হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আবার দেখো। ঠিক আছে, এটা সাপোজ নিলে 1 2 3, আর বিটা নিলে 4 5 6, 4 5 6 নয়, 2 3 4, তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে বলো?
ভালো করে লক্ষ্য করো, এদের যে কমন এলিমেন্ট কত হবে 2 আর 3, A1 2 3 B2 3 4, তাহলে A আর B এর বোথ মধ্যে কমন এলিমেন্ট কী পাই আমরা 2 আর 3টা, তাহলে A ইন্টারসেকশন বিটা সমান হচ্ছে 2,3। ভালো করে লক্ষ্য করো। এবার দেখো এখান থেকে আমরা বলতে পারবো না, ভালো করে লক্ষ্য করো যে A ইন্টারসেকশন বিটা সাবসেট অফ A। ভালো করে লক্ষ্য করো, A ইন্টারসেকশন বিটার সাবসেট অফ A কেন বলতে পারছি, কারণ কি দেখো এই যে 2 3 যে এলিমেন্টগুলো সেগুলো তো এরও এলিমেন্ট অবভিয়াসলি, ঠিক আছে। কারণ 2 3 আমরা দুটো সেট সাবসেট কখন জানি, A সাবসেট B কখন জানি, যখন A এর প্রত্যেকটা এলিমেন্ট B এরও এলিমেন্ট হয়। তাহলে এখানে দেখো A ইন্টারসেকশন B সাবসেট অফ A হচ্ছে, কারণ কি দেখো 2,3 এলিমেন্টটা কিন্তু 1 2 3 এরও এলিমেন্ট বলা যায়। আর কি বলা যাবে দেখো A ইন্টারসেকশন B সাবসেট B, এটা বলা যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আমার, কোনোদিন কি এটা বলতে পারবে যে A সাবসেট A ইন্টারসেকশন B? এটা কিন্তু বলা যাবে না। দেখো এর মধ্যে এলিমেন্ট কী আছে 1 2 3, আমরা সাবসেটের ধারণা দিয়েছিলাম, আর A ইন্টারসেকশন B এর মধ্যে এলিমেন্ট কী আছে 2,3। যদি এর প্রত্যেকটা এলিমেন্ট A ইন্টারসেকশন B এরও এলিমেন্ট হয় তাহলে কিন্তু বলা যাবে, কিন্তু এখানে বলা যাচ্ছে না। মানে কী হবে নট সাবসেটের চিহ্নটা কি A নট সাবসেট A ইন্টারসেকশন B, মনে থাকবে। দেখো এর মধ্যে একটা এলিমেন্ট বাড়তি 3 আছে যেটা কিন্তু A ইন্টারসেকশন B এর এলিমেন্ট নয়, তাহলে A নট সাবসেট A ইন্টারসেকশন B। সিমিলারলি বিটা কিন্তু নট সাবসেট A ইন্টারসেকশন B, এটা হয়, কিন্তু তার বিপরীত কেসটা হয়, মানে A ইন্টারসেকশন B সাবসেট A আর A ইন্টারসেকশন B সাবসেট B। বোঝা গেল? এই ছিল তোমাদের ইন্টারসেকশনের কনসেপ্ট এবং তার কিছু প্রপার্টি। চলো নেক্সট দেখি। এবার আমরা পড়বো তোমাদের ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট জিনিসটা কি, ঠিক আছে। তো দুটো সেট A and B কে আমরা বলবো ডিসজয়েন্ট সেট কখন, যখন তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, ঠিক আছে। মানে ব্যাপারটা কি, দুটো সেট A আর B কে ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট বলবো, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকছে না। তাহলে ব্যাপারটা একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়। তাহলে ইফ A and B আর ডিসজয়েন্ট সেট দেন A ইন্টারসেকশন B ইকুয়ালস টু 5, তাদের মধ্যে কোনো এলিমেন্ট কমন থাকবে না। মানে কি, আমরা A ইন্টারসেকশন B মানে কি করেছিলাম, হুইচ বিলংস টু বোথ A অ্যান্ড বোথ B। যদি A এর মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে, মানে A এর এলিমেন্ট আর B এর এলিমেন্ট যদি কমন কোনো এলিমেন্ট না থাকে, তাদের যখন আমরা ইন্টারসেকশন করব, মানে তাদের কমন এলিমেন্ট না থাকবে না, যখন আমরা ইন্টারসেকশন করব সেটা কী হবে, অবশ্যই 5 হবে। তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, ঠিক আছে। 5 মানে আমরা কী জানি, শূন্য সেট বা নাল সেট আমরা জানি, ঠিক আছে। এটা এক্সাম্পল নাও, সাপোজ A সমান কত হচ্ছে তোমার 1 2 3 সাপোজ, ঠিক আছে। আর B সমান নিলাম কত 4 5 6, এদের ইন্টারসেকশন করো। ইন্টারসেকশন মানে কি জানি, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে, ভালো করে লক্ষ্য করো, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এটা আমরা কী হবে, ফাঁকা মানে কি 5, অবভিয়াসলি 5। আমরা কি জানি, এদের মধ্যে কোনো কিছু পাচ্ছি না, তাহলে A ইন্টারসেকশন B সমান 5 হলো। তাহলে তুমি এর যদি ভেন ডায়াগ্রাম করো কী হবে বলো, এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, কী পাবো, ভেন ডায়াগ্রাম হয় তোমার, যদি একটা ছবি আঁকো সাপোজ, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট ইউ, ঠিক আছে। ধরো A একটা পদ আছে আর B একটা পদ আছে, এরা কিন্তু কোনো কারণে, 1 মিনিট, এটা কিন্তু ওখানে টাচ করবে না, হ্যাঁ সেম আঁকো। A আর B কিন্তু কোনো কারণে দেখো পরস্পরকে টাচ করবে না। ধরো A এর এলিমেন্ট কি 1 2 3 আর B এর এলিমেন্ট কি দেখো 4 5 6, যদি এরকম নেই দেখো কোনো কারণে ধরো টাচ করছে না পরস্পর, তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। দেখো A ইন্টারসেকশন Bটা কত হয় 5, বোঝা যাচ্ছে কি বলছি। এই ছিল তোমাদের ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। দেখো এবার আমরা পড়াবো ডিফারেন্স অফ টু সেটস, তাই তো, দুটো সেটের অন্তর জিনিসটা কি, ঠিক আছে। তো আমরা লেট A and B দুটো সেট নিয়েছি, আমরা A আর B দুটো সেট নিয়েছি, তাদের ডিফারেন্সটা কী হয় দেখো আমি লিখেছি, দ্য ডিফারেন্স অফ A and B রিটেন এজ, আমরা কি লিখি A minus B ইজ দ্য সেট অফ all those elements which belongs to A but does not belongs to B। A minus B সমান আমরা কি বলবো, যে সেট অফ অল দোজ এলিমেন্টস হুইচ বিলংস টু A বাট ডাজ নট বিলংস টু B। মানে কি, যে তোমার এর পদগুলি যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই। A minus B সমান কী বলবো, যে এর যে এলিমেন্ট বা পদগুলো যেগুলো আছে সেগুলো এতে আছে কিন্তু বিতে নেই, বাট ডাজ নট বিলংস টু B। তাহলে একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়। ব্যাপারটা কি, A সমান কত আছে 1 2 4 6 8, ভালো করে লক্ষ্য করো, আর B সমান কত আছে 3 4 5 6 7 9 দিয়েছি আমরা। তাহলে A minus B সমান কত হবে বলো, এখান থেকে যার পদগুলো এতে আছে কিন্তু বিতে নেই, এতে আছে কিন্তু বিতে নেই এমন কিছু পদ কী কী আছে দেখো ভালো করে লক্ষ্য করো। এদের কমন কি 2 4 6 সরি কত আছে দেখো 4 6 এলিমেন্টগুলো বিতে আছে,
ঠিক আছে, যার পদগুলো এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে কী কী পদ পাবো আমরা? দেখো এতে আছে কী কী পদ, 1 আছে, ঠিক আছে, আচ্ছা 2 আছে আর 8 আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। কিন্তু এগুলো এই পদগুলো বিতে নেই, দেখো 1 to 8টা কি বিতে আছে? নেই। তাহলে a মাইনাস বি সমান কত বলা যাবে? 1, 2, 8 মনে থাকবে। আচ্ছা আমরা যদি b মাইনাস এ করি, ভালো করে বোঝো, তোমরা যদি মনে রাখার জন্য আরেকটা জিনিস করতে পারো, এখানে দেখে নেবে তোমার এর মধ্যে বিতে কী কী এলিমেন্টগুলো আছে দেখে নেবে। 4, 6 আছে, ঠিক আছে, 4, 6 কমন আছে বিতে, তাহলে তুমি সেগুলো বাদ দিয়ে দিলে হবে। a মাইনাস বি যখন করবো কত হবে? 1, 2, 8 হয়ে যাবে। 4, 6টা এখান থেকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো বি মাইনাস এ সমান কত হবে লক্ষ্য করো। বি মাইনাস এ সমান তাহলে তখন ডেফিনেশনটা কী বলবো? যার পদগুলো বিতে আছে কিন্তু এতে নেই, বিতে আছে কিন্তু এতে নেই এমন কী কী পদ আছে ভালো করে লক্ষ্য করো। মানে এর পদগুলো বাদ দিতে হবে, এখান থেকে এর পদগুলো বাদ দিতে হবে। কী কী হবে? ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। এখন কী কী হবে পদগুলো দেখো, এর পদগুলো বাদ দিলে মানে কি, এর কী কী পদগুলো আছে দেখো, এখানে কমন আছে 4 আর কি আছে 6, ঠিক আছে, 4, 6 বাদ দাও। 4, 6 বাদ দিলে কী পড়ে থাকবে? 3, 5, 7, 9 অবভিয়াস 3, 5, 7, 9। যার পদগুলো বিতে আছে কিন্তু এতে নেই, বিতে আছে এতে নেই, কোন পদগুলো? তোমার 3, 5, 7, 9 এগুলো বিতে আছে কিন্তু এতে নেই, দেখো এই পদগুলো, ঠিক আছে। তো a মাইনাস বি এটা হয়, বি মাইনাস এ এটা হয়। তো ম্যাথামেটিক্যালি আমরা কীভাবে ডিনোট করি? ম্যাথামেটিক্যালি a মাইনাস বি সমান কী লেখা হয়? x such that x belongs to a and x does not belongs to b। কী বললাম? a মাইনাস বি সমান কী লিখবো? x such that x belongs to a and x does not belongs to b, ঠিক আছে। সিমিলারলি আর b মাইনাস এ সমান কী লিখবো? যে x such that x belongs to b and x does not belongs to a। a মাইনাস বি সমান কি, যেগুলো a সেটের পদ সেগুলো কিন্তু b সেটের পদ নয়, আর b মাইনাস এ মানে কি, যেগুলো b সেটের পদ সেগুলো a সেটের পদ নয়, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস হয় তোমাদের নোট করতে পারো, এটা a মাইনাস বিটা a মাইনাস বি অবভিয়াসলি নট ইকুয়ালস টু b মাইনাস এ, কোনো কারণে সম্ভব নয়। দেখো a মাইনাস বি আর b মাইনাস কি একই হলো? হবে না, তাহলে a মাইনাস বি নট ইকুয়ালস টু b মাইনাস এ, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা এর ভেন ডায়াগ্রাম জানবো, ভেন ডায়াগ্রামগুলো জানবো। ভালো করে লক্ষ্য করো, a মাইনাস বি সমান কত হবে অ্যাকচুয়ালি বলো? a মাইনাস বি সমান আমরা কী জানলাম একটু আগে? x such that x belongs to a and x does not belongs to b, ঠিক আছে। তাহলে এর ভেন ডায়াগ্রাম করলে কী পাবো বলো তো? x such that x belongs to a and x does not belongs to b, মানে শুধু a সেটের পদগুলো হবে, b সেটের পদ নয়, ঠিক আছে। তাহলে x such that x belongs to a, দেখো এই এলিমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি b, তাহলে এই যে আমরা স্যাডেড রিজনটা করছি, এই যে স্যাডেড রিজনটা এটা অ্যাকচুয়ালি a মাইনাস বি, ভালো করে লক্ষ্য করো, এটা হবে ওর a মাইনাস বি, এটা হচ্ছে ওর ভেন ডায়াগ্রাম। তাহলে এটা হবে কোথাও অ্যাকচুয়ালি ওর এই স্যাডেড রিজনটা হচ্ছে a মাইনাস বি। কেন? x such that x belongs to a বাট x does not belongs to b, এই পুরোটা তো b, এই বিটা কিন্তু কন্টেন করা চলবে না, তাহলে এটা হলো a মাইনাস বি, মনে থাকবে। আচ্ছা b মাইনাস এটা কথা হবে বলো, b মাইনাস এটা যদি করি, b মাইনাস এর সমান কী জানি? x such that x belongs to b and x does not belongs to a। সিমিলারলি x such that x belongs to b but x does not belongs to a, তাহলে b মাইনাস এর সমান কোনটা হবে? x belongs to b টা কন্টেন করবে কিন্তু a কন্টেন করবে না, b কন্টেন করবে কিন্তু এটা কন্টেন করবে না, ঠিক আছে। b এর পদ কিন্তু a এর নয়। দেখো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনটা? এটা তো পুরোটা, তাহলে এটা আমরা নেব না, শুধু বিটা নেব, শুধু বিটা নেবো মানে আমরা কোনটা পাচ্ছি? এই সাইডের রিজনটা, এটা সমান হবে b মাইনাস এ, মনে থাকবে, এটা সমান হবে তোমার তো b মাইনাস এ, এটা হলো a মাইনাস বি, এটা হচ্ছে b মাইনাস এ। তো এই ছিল তোমাদের ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। এবার আছে এর কিছু প্রপার্টি আছে, নোট আছে, ঠিক আছে, সেই নোটগুলো আমরা লেখাচ্ছি, নোটগুলো করে নিতে পারো, ঠিক আছে। তো এটা একটু নোট করে নেবে, আমি জাস্ট মুছে দিচ্ছি একটু এই জায়গাটা, হ্যাঁ এটা a মাইনাস বি থাক এখানে, নোট ছোট্ট করে। আচ্ছা যেটা প্রথমে বলেছিলাম যে a মাইনাস বিটা নট ইকুয়ালস টু b মাইনাস এ হয়, a মাইনাস বিটা নট ইকুয়ালস টু b মাইনাস হয়, এটা আগে নম্বর করতে পারো। নাম্বার 2 নাম্বার 2 কী হবে? যে a মাইনাস বি
সাবসেট অফ এ হয়। ভালো করে লক্ষ্য করো, এ মাইনাস বিটা তো অবভিয়াসলি সাবসেট অফ এ হবে কি না? আচ্ছা, আর বি মাইনাস এটা কী হবে? সাবসেট অফ বি। ভেন ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে কিছু? এ মাইনাস বি মানে কত? শুধু এইটুকু তো, শুধু এইটুকু। আবার এটা তো পুরোটা আছে, আছে কি না? তাহলে এ মাইনাস বি সাবসেট অফ এ বলা যায়। অবভিয়াসলি একটা এক্সাম্পল নিয়েও বলতে পারো। ভেন ডায়াগ্রাম দেখো বলা যাচ্ছে, দেখো বি মাইনাস এ মানে কত? শুধু এই সাইডের রিজনটা, যেটা আমরা ব্লু কালিতে করেছি যেটা। তাহলে বি মাইনাস এটাও কি বলা যাবে? সাবসেট অফ বি। বি মানে কত অ্যাকচুয়ালি এই গোটাটা, এ মানে এই গোটাটা, ঠিক আছে? তাহলে বি মাইনাস এ সাবসেট অফ বি হয়। নাম্বার 3 আরটা কি বলা যায়? নাম্বার 3, এ মাইনাস ফাই সমান হয় এ। এ মাইনাস ফাই সমান হচ্ছে এ। এক্স আছে, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু ফাই। তাহলে এর যে এলিমেন্টগুলো পাবো আমরা, তাহলে এ সমান ফাই হয়। আচ্ছা, নাম্বার 4 কী হবে? ফাই মাইনাস এ সমান হয় ফাই, মনে থাকবে? ফাই মাইনাস এ সমান হয় ফাই, ঠিক আছে? একটা এক্সাম্পল নিয়ে দেখবে, বুঝতে পারবে। আচ্ছা, আর নাম্বার 5 আরেকটা করতে পারো, যে এ মাইনাস এ সমান হচ্ছে ফাই। কী বললাম? এ মাইনাস এ সমান হচ্ছে ফাই। অবশ্যই এ মাইনাস এ সমান ফাই হবে, ঠিক আছে? দুটো এলিমেন্ট নেবে, করা যাবে। এবার দেখো এর কিছু আরেকটা নোট আছে, আরেকটা নোট আছে বলতে একটা ভেন ডায়াগ্রাম আবার রাখবো। হ্যাঁ, এই নোটটা করে নাও। একটা নোট করবো আমরা। হ্যাঁ, দেখো তো আমরা আবার একটা ভেন ডায়াগ্রাম আঁকছি, ঠিক আছে? ভেন ডায়াগ্রাম আঁকছি তো কোনটা কি রিজিয়ন? এটা একটা এ, এটা হচ্ছে বি, এটা এ, এটা বি, ঠিক আছে? এটা এ, এটা বি। আচ্ছা, এটা আমরা কি করেছিলাম? প্রত্যেকটা আলাদা আলাদা রিজিয়ন নাও। এটা কি করেছিলাম? একটু আগে করেছিলাম এ মাইনাস বি। আচ্ছা, এটা কি করেছিলাম? বি মাইনাস এ, তাই তো? তো এটা ছিল আমাদের কত? এ মাইনাস বি, আর এটা ছিল বি মাইনাস এ। এটা ইউনিভার্সাল সেট, ঠিক আছে? আচ্ছা, মাঝের এই রিজিয়নটা কি অ্যাকচুয়ালি বলো? এটা কি মাঝের এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। ভালো করে লক্ষ্য করো, মনে আছে? এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা নোটে কি বলতে পারি অ্যাকচুয়ালি? ভালো করে লক্ষ্য করো, যে এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি আর বি মাইনাস এ, এরা কী হয়? এরা কী হয়? ডিসজয়েন্ট সেট। ভালো করে লক্ষ্য করো, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি অ্যান্ড বি মাইনাস এ আর ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেটের এক্সাম্পল, ডিসজয়েন্ট সেট মানে আমি কী বলেছিলাম? যে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। এ মাইনাস বি মানে কত? এইটুকু। বি মাইনাস এ মানে এইটুকু। আবার সরি, এ ইন্টারসেকশন বি মানে এইটুকু, যেটা ব্ল্যাক ইয়েটা দিয়েছি। আর বি মাইনাস এ মানে এই দিকটা। তাহলে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট কিন্তু থাকছে না। ভালো করে লক্ষ্য করো, তাহলে এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি অ্যান্ড বি মাইনাস এ আর ডিসজয়েন্ট সেট বলা যায়। তো এই ছিল তোমাদের প্রপার্টি। আমাদের এতদূর পর্যন্ত আজকে থাকলো, ঠিক আছে? ভিডিওগুলো কমপ্লিটলি দেখো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? বন্ধুদেরকে শেয়ার করো। চলো, ভালো থাকো, ঠিক আছে? আজকে এতদূর পর্যন্ত থাক। আমরা আপনার নেক্সট আরেকটা থিওরি দেবো। থিওরি দিলে মোটামুটি আমাদের সেটের থিওরিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো, ভালো থাকো।